এখানে জানের সব প্যাকিং হয়ে গেছে। জানকে আজকে আমরা যাচ্ছি দিদির বাড়িতে দিতে। দিদি কিছুদিন রাখবে, মানে আমার অফিসের একজন দিদি আছেন, আমার কলিগ, তিনি বলেছেন জানকে রাখবেন তার কাছে 1 সপ্তাহ, যতদিন আমরা ঘুরতে যাচ্ছি। এখানে এখনও জান জানে না, ও চুপচাপ ঘুমোচ্ছে। ওকে সকাল থেকে ধরে বেঁধে কোনোরকমভাবে রাখা হয়েছে যাতে ও বাইরে না বেরিয়ে যায়। তো এখানে এখন ওকে মানে কোনোরকম ভুলিয়ে ভালিয়ে ঘুম পাড়ানো হয়েছে। ও যে খাঁচাটাতে থাকবে সেই খাঁচাটাও আমরা নিচে রেখে দিয়ে এসেছি। এবার আমরা ট্যাক্সি ডাকবো, আর ওই খাঁচাটা আর জানের যেসব কাপড় বালিশ টালিশ রয়েছে সেগুলো ট্যাক্সিতে নিয়ে যাব। জানি ওর একটুখানি কষ্ট হবে, ও মানে খুব শকড হয়ে যাবে, কেন কোনোদিনও আমাদের ছাড়া থাকেনিও। কিন্তু এটা তো আমায় করতেই হতো। ওকে একটা ভালো জায়গায় রাখাটাও আমার দায়িত্ব। আর এটাও ঠিক যে মা আর আমি কখনো ঘুরতে যাইনি, সেখানেও যাওয়াটাও আমাদের একটা প্ল্যানিংয়ের মধ্যে পড়েছে, তো সেটা তো করতেই হবে। তো যাচ্ছি আমরা ওকে নিয়ে আজকে। আশা করি সব কিছু ঠিকঠাক হবে। ও এখন ঘুমোচ্ছে, একটু পরেই আমরা ট্যাক্সি বুক করে এই সব জিনিস নিয়ে চলে যাব। আবার খাটে রেখে দিলে আবার কেউ আসবে না তো ঘরে? না, আমাদের ঘরে কেউ আসে না। ওই তো থাকে সারাদিন একা। আপলা বসো বাবা। জানকে আমরা আজকে রেখে দিয়ে এলাম। ওর মুখ চোখ দেখে এত আমার কষ্ট হচ্ছে, কি বলবো। ও আমাদের অনেকটাই ভুল বুঝলো মনে হয়, ভাবলো হয়তো আমরা ওকে ছেড়ে দিয়ে চলে যাচ্ছি, কিন্তু ও বুঝতে পারছে না যে আমরা কিছুদিন পরেই আবার ফেরত আসবো, ওকে নিতে আসবো। ওকে তো বোঝাতে পারছি না সেটা। এখন অবধি ও খুবই ভয় পেয়ে রয়েছে। এই বাড়িতেও অনেক বিড়াল রয়েছে, যদিও একটু মনটা ঠিক হয় ওই বিড়ালদেরকে দেখে। জানি না কি করবে ও। আপাতত তো কিছু ভালো রেসপন্স পাচ্ছি না। ও ডাকাটাও বন্ধ করে দিয়েছে আর কেমনভাবে তাকিয়ে রয়েছে।